আসসালামু আলাইকুম। আমাদের এই সাজেক ব্লগে সবাইকে স্বাগতম। সাজেক ভ্রমণ করার ইচ্ছে ছিল অনেক দিন ধরে, যদিও এর আগে বেশ কয়েকবার ভ্রমণ করা হয়েছে, তবে এবার ফ্যামিলি নিয়ে এবারই প্রথম সাজেকে ভ্রমণ। সাথে আমি, আমার ছোট ভাই এবং আমার ওয়াইফ, আমরা সাজেকে যাওয়ার জন্য বের হলাম। যথারীতি আমাদের বাস ছিল 8:45-এ গাজীপুর থেকে শান্তি পরিবহনে আমরা বাসা থেকে বেরিয়ে বাসের জন্য অপেক্ষা করতেছিলাম। এই সময় কিছুক্ষণ অপেক্ষার সময় আমরা কয়েকটা ছবি টবি তুলে নিলাম, উপভোগ করতেছিলাম। কিন্তু সাজেকে যাওয়ার জন্য বাসে উঠতেই বৃষ্টি শুরু হয়ে গেল। যদিও ওয়েদারে বলা ছিল যে বৃষ্টি হবে, তারপরেও অনেক আশা নিয়ে যাচ্ছিলাম, যদি কারণ যেহেতু আগে থেকে প্ল্যান করা। কুমিল্লাতে যাত্রা বিরতি শেষ করে আবার বাসে উঠে বসলাম যথারীতি খাগড়াছড়ির পথে। সাজেকে যাওয়ার জন্য খাগড়াছড়ি থেকে আমরা একটি মাহিন্দ্রা ভাড়া করে নিলাম। যেহেতু আমরা তিনজন ছিলাম, সাথে আরও দুজন মিলে যাওয়ায় আমরা নিজেরা মিলে বাগাইহাটের উদ্দেশ্যে রওনা দিলাম। খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্যে যাওয়ার জন্য বাগাইহাট আর্মি ক্যাম্পে স্কোয়াডের জন্য অপেক্ষা করলাম। অপেক্ষা করতে করতে সময় হয়ে আসলো। এই সময়টা আমরা আসলে পাহাড়ি ফল খেয়ে সময়টা উপভোগ করলাম। আমার মতে দামগুলো খুব কম ছিল, তবে আপনারা যাচাই বাছাই করে খেতে পারেন। আমার মনে হয় যে সবার ব্যাপারটা সুস্বাদু লাগবে, খেতে মজা লাগবে। বিরতির সময়টা আপনারা উপভোগ করতে পারবেন। আমরা এই সময় স্কোয়াডের সময় হয়ে আসলো, আমরা আবার প্রস্তুতি নিয়ে আমাদের মাহিন্দ্রা নিয়ে রওনা দিলাম। আপনারা ইচ্ছা করলে মাহিন্দ্রা, সিএনজি, মোটরসাইকেল, চাঁদের গাড়ি, জিপ বিভিন্ন মাধ্যমে যেতে পারবেন। তবে বিশেষ উপভোগ্য হলো এই বাগাইহাট আর্মি ক্যাম্পের পর থেকে পাহাড়ি রাস্তার সৌন্দর্য, আঁকাবাঁকা রোড ও মেঘ বৃষ্টির যে অপরূপ লীলা খেলা, এটা উপভোগ করতে করতে কখন যে সাজেক পৌঁছে যাবেন আপনি বুঝতেই পারবেন না। তবে এই রোমাঞ্চকর যাত্রায় যখন আপনি আপনার পরিবার বা প্রিয়জনদের সাথে থাকবেন, এই যাত্রাটা আপনারা উপভোগ করতে পারবেন। আমি যেমনটা করেছিলাম, অত্যন্ত উপভোগ করতে করতে বিভিন্ন পাহাড়ের পাদদেশ ঘেঁষে, মেঘ ঘেঁষে আমরা সাজেকের প্রায় নিকটবর্তী স্থানে একটু গাড়ির ইঞ্জিন ঠান্ডা করার জন্য ব্রেক দিলাম। তারপরে যথারীতি আমাদের বুকিং করা রিসোর্টে চলে গেলাম। রিসোর্ট বুকিংয়ের ক্ষেত্রে সতর্ক থাকবেন। সাজেকে বিভিন্ন ধরনের রিসোর্ট আছে। আপনার ভিউ ফ্যাক্ট যদি হয়, ভিউ দেখে বিভিন্ন অনলাইন ঘাটাঘাটি করে রিসোর্ট বুকিং দেওয়ার চেষ্টা করুন। আমি রিসোর্ট সম্বন্ধে কিছু বললাম না, কারণ আমি এটা কোনো প্রমোশনাল ভিডিও করছি না। আমার মতে আপনারা দেখে গিয়েও খুঁজতে পারেন, তবে ছুটির দিনে গেলে সে রিসোর্ট বুকিংয়ের ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন, কারণ ছুটির দিনে অনেক সময় ভালো রিসোর্ট পাওয়া যায় না, কিন্তু খরচ অনেক বেশি হয়ে যায়। আমরা যেহেতু রিল্যাক্স ট্যুরে গিয়েছি, 2 দিন থাকবো, তাই একটু তাড়াহুড়া না করে সারা দিনটার সময়টা আমরা এভাবে হোটেলেই কাটিয়ে দিলাম। যথারীতি আমরা সন্ধ্যায় বেরিয়ে পড়লাম হাঁটাহাঁটি করে পরিবেশ উপভোগ করে আমরা রাতের খাবার অর্ডার করলাম মন্টানা রেস্টুরেন্টে। বারবিকিউ অর্ডার করে আমরা কিছুক্ষণ সময় ওখানে বসেছিলাম। তারপরে আবার আমাদের খাবার রেডি হয়ে আসলো। খাবার খাওয়ার পরে আমরা হোটেলে চলে গেলাম। হোটেলে চলে গিয়ে পরবর্তী দিনের কীভাবে কী ঘুরবো সেই প্ল্যান করলাম। তো আজ আর নয়, আমরা এবার ঘুমিয়ে যাব। ঘুম থেকে উঠে সকাল উপভোগ করব সেই প্রত্যাশায়। পরবর্তী দিন আমরা কি করলাম, কিভাবে কি কাটালাম, সেইগুলো আমরা পরবর্তী ব্লগে দেখানোর চেষ্টা করব। আপনারা সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।